আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কুরআন মাজিদ রিডিং শিখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। গত পর্বে সূরা আনআমের ১২৩ নম্বর আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছিলাম। তো আজকের পর্বটি শুরু করব সূরা আনআমের ১২৪ নম্বর আয়াত থেকে। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم وإذا جاءتهم وإذا وإذا ذا একালিফটান জবরের পরে খালি আলিফ ذا আর জালের উচ্চারণটা নরম হবে ওয়াইযা যা যা এখানে ৪ আলিফ টান মধ্যে মুত্তাসিল وإذا جاءتهم أتهم وإذا جاءتهم آية একালিফ টান খারা জবর ইয়া তুং তুং ইকফা গুন্নাহ তানবিনের পরে ইকফার হরফ কফ আসছে আয়াতুং কলু ক একালিফ টান লু একালিফ টান আয়াতুং কলু وإذا جاءتهم آية قالوا لن এই লাম দিয়ে এই নুনকে না ধরে পরের লাইনে এই যে তাসদিদ ওয়ালা নুনকে ধরবে ঈদগামে বাগুন্নাহ গুন্না হবে কারণ নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার ৪ হরফের এক হরফ নুন আসছে তাসদিদ সহকারে লাম নুন জবর লান এই নুন দিয়ে আবার এই হামজাকে ধরবে নিচে ওয়াওটা বাদ যাবে নুন হামজা পেশ নু লান নু মিনা মিনা লান নুমিনা হাত্তা হা দিয়ে তা ধরবে হা তা জবর হাত্তা খারা জবর তা খারা জবর একা লিফটান হাত্তা নু তা নুন দিয়ে হামজা ধরবে নু তা তা একা লিফটান হাত্তা নু তা মিসলা মিম দিয়ে থা ধরবে সার উচ্চারণটা নরম হবে মিসলা নু তা মিসলা لن نؤمن حتى نؤتى مثل মা ৩ আলিফ টান মধ্যে মুনফাসিল مثل ما উতিয়া এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন উতিয়া مثل ما উতিয়া لن نؤمن حتى نؤتى مثل ما أوتي وإذا جاءتهم آية قالوا لن نؤمن حتى نؤتى مثل ما أوتي আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশ রুসুলুল্লাহ রুসু 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 লুল এই লাম দিয়ে এই তাসদিদওয়ালা লামকে ধরবে লাম লাম পেশ লুল লাম খারা জবর ল রুসুলুল্লাহ হি এই তো চিহ্ন হতে অক্ফ করার কারণে লামের উপরে এই খারা জবর এক আলিফ টান ৩ আলিফ হয়ে গেছে ল বলে ৩ আলিফ টান দিয়ে এই হাকে ধরা হয়েছে হার নিচে জেরটা সাকিন হয়ে গেছে ৩ আলিফ টান মধ্যে আরজি রসুল্লাহ রসুল্লাহ আল্লাহু 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 আ'লামু
হামজা দিয়ে আইন ধরবে আ লা মু আল্লাহু আ'লামু হাইসু হাইসু আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু ইয়া দিয়ে জিম ধরবে, জিমটা কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। ইয়াজআলু আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহ রিসালাতাহ রিসা সা একার ইফতান রিসালাতাহ এই ত চিহ্ন হতে অক্ফ করার কারণে হার উপরে উল্টা পেশ সাকিন হয়ে গেছে, তাই এখানে উচ্চারণ হয়েছে তাহ রিসালাতাহ আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহ সায়ুসিবুল্লাযীনা সায়ুসি সি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন সি একেবারে সি বলা যাবে না, সি বললে কিন্তু এখানে সদের উচ্চারণ হবে না, সিনের উচ্চারণ হয়ে যাবে। বলতে হবে সায়ুসি সি বুল্লা বা দিয়ে লাম ধরবে, বা লাম পেশ বুল্লাম জবল্লা বুল্লা সায়ুসিবুল্লা যিনা জি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন সায়ুসিবুল্লাযীনা আজরামু আজে জিম কলকলার হরফ আজে র মু মু একালিফ টান সায়ুসিবুল্লাযীনা আজরামু সগরুন স গ গ একালিফ টান সগরুন ইনদাল্লাহি আইন আইন দিয়ে এই নুনকে ধরবে, ইকফা গুন্না হবে আইন দাল দাল দিয়ে এলামকে ধরবে, দাল লাম জবর দাল লাম খারা জবর ল খারা জবর একালিফ টান আইন দাল্লাহি سيصيب الذين أجرموا صغار عند الله وعذاب ذا একালিফ টান জবরের পরে খালি আলিফ وعذاب বুং ইকফা গুন্নাহ, তানবিনের পরে ইকফার হরফ শিন আসছে وعذاب শাদি শাদি দি একালিফ টান জিরের পরে ইয়া সাকিন ওয়াযাবুন শাদীদুম দাল দিয়ে এই দেখুন দালের পাশেই দালের উপরে ছোট্ট একটা মিম আছে, এই মিমকে ধরবে, এখানে ইকলাব গুন্না হবে দাল মিম দুই পেশ দুম শাদীদুম বিমা মা একালিফ টান শাদীদুম বিমা কানু কা একালিফ টান নু একালিফ টান বিমা কানু ইয়ামকু ইয়ামকু রুন এখানে অক্ফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিন একালিফ টান 3 আলিফ হয়ে গেছে, রু বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরতে হবে, নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে বিমা কানু ইয়ামকুরুন وعذاب شديد بما كانوا يمكرون ফামাই মিম দিয়ে এই নুনকে না ধরে এই তাসদিদ ওলা ইয়াকে ধরবে, ঈদগামে বাগুন্নাহ গুন্না হবে মিম ইয়া জবর মাই ফামাই ইয়া পেশ ইউ ফামাই ইউ রি দিল্লা দাল দিয়ে এলামকে ধরবে, দাল লামজের দিল লাম খারা জবর লা খারা জবর একালিফ টান ফামাই ইউরিদিল্লাহু ফামাই ইউরিদিল্লাহু আই আই এখানেও ঈদগামে বাগুন্নাহ হামজা দিয়ে এই ইয়াকে ধরবে আইয়াহ
ইয়াহদিয়াহু হু একা লিফ টান উল্টা পেশ ইয়াহদিয়াহু ইয়াশরাহ ইয়াশরাহ ইয়া দিয়ে শিন ধরবে র দিয়ে হা ধরবে ইয়াশরাহ ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু সদ দিয়ে দাল ধরবে দাল কলকলার হরফ ধাক্কা দিতে হবে সদে র হু উল্টা পেশ একা লিফ টান ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল এই লাম দিয়ে এই লামকে ধরবে লাম লামজের লিল হামজা দিয়ে এই সিনকে ধরবে হামজা হাসিনজের ইস লিল ইস লাম এই জিম চিহ্নতে অক্ষ করার কারণে লা বলে এক আলিফ টান দিয়ে এই মিমকে ধরতে হবে মিমের নিচে জেরটা সাকিন হয়ে যাবে 3 আলিফ টান মধ্যে আরজি লিল ইসলাম فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يريد ومن إدغامে বাগুন্না মিম দিয়ে এই ইয়াকে ধরবে ومن يريد দাল কলকলার হরফ রিদ ومن يريد আই এখানেও ইদগামে বাগুন্না আই ইউদিল্লাহু ইউদিল্লা বদ দিয়ে লাম ধরবেন বদ লামজের বিল লামজা বললা দিল্লা আই ইউদিল্লা হু হু একালিফ টান উল্টা পেশ ومن يريد أن يضله يجعل ইয়া দিয়ে জিম ধরবে জিম কলকলার হরফ يجعل صاد দাল কলকলার হরফ صاد র হু উল্টা পেশা কালিফ টান صاد রাহু ومن يريد أن يضله يجعل صدره ضيقا ضد يا دربين ضد يا زبر ضي يا زري ضيقا صدره ضيقا حرجا جان ইকফা গুন্না কারণ তানবিনের পরে ইকফার হরফ পরের লাইনে দেখুন কাফ আসছে হারাজান কাআন্নামা কাআন হামজা দিয়ে নুন ধরবে এখানে ওয়াজিব গুন্না হামজা নুন জবর আন নুন জবর না কাআন্নামা ইয়াসআদু প্রথমে ইয়া দিয়ে সদকে ধরবে তারপরে সদ দিয়ে আবার আইনকে ধরবে ইয়া সদ জবর ইয়াস সদ আইন জবর স ইয়াস স আইন জবর আ ইয়াস দু ইয়াসআদু হারাজান কাআন্নামা ইয়াসআদু ফিসসা ফা দিয়ে এই তাসদীদ ওয়ালা সিনকে ধরবে ফা সিনজের ফিস সিন জবর সা ফিসসা মা মধ্যে মুত্তাসিল 4 আলিফ টান ফিসসামা হারাজান কাআন্নামা ইয়াসআদু ফিসসামা এখান থেকে আমার সাথে বলুন ومن يريد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما
إنما يصعد في السماء كذلك كذا ذا أكلفتن খারা জবর كذلك يجعل ইয়া দিয়ে জিম ধরবে, জিম কলকলার হরফ ধাক্কা দিতে হবে। কাযালিকা ইয়াজআলুল্লাহ লাম দিয়ে এই লামকে ধরবে। লাম লাম পেশ লুল লাম খারা জবর ল খারা জবর এক আলিফ টান। লুল্লাহ কাযালিকা ইয়াজআলুল্লাহুর রিজসা হা দিয়ে এই রকে ধরবে। হা র পেশ হুর র দিয়ে আবার এই জিমকে ধরবে। জিম কলকলার হরফ। হুর রিজসা কাযালিকা ইয়াজআলুল্লাহুর রিজসা আলাল্লাযীনা লাল লাম দিয়ে এই লামকে ধরবে। লাম লাম জবর লাল লাম জবর লা আলাল্লাযীনা যী এক আলিফ টান জিরের পরে ইয়া সাকিন আলাল্লাযীনা লা ইউমি লা এক আলিফ টান লা ইউমি নুন অক্ফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান ৩ আলিফ হয়ে গেছে মধ্যে আরজি লা ইউমিনুন আলাল্লাযীনা লা ইউমিনুন এখান থেকে আমার সাথে বলুন কাযালিকা ইয়াজআলুল্লাহুর রিজসা আলাল্লাযীনা লা ইয়ালামুন। দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখালাম সূরা আনআমের ১২৫ নাম্বার আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বটি শুরু করব সূরা আনআমের ১২৬ নাম্বার আয়াত থেকে। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।